আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সবথেকে বড় খবর পশ্চিমবঙ্গের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা যে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে। ইতিমধ্যেই ফর্ম বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং ১ জুন ২০২৬ থেকে প্রকল্প কার্যকর হবে। আজকের প্রতিবেদনে জানাবো কারা পাবেন এবং কী ডকুমেন্টস আপনাদের লাগবে, কবে টাকা ব্যাংকে আসবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কী পার্থক্য রয়েছে। সবার প্রথমে জেনে নেব আসলে অন্নপূর্ণা ভাণ্ডারটা কী। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মহিলা কল্যাণ প্রকল্প হলো অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার জানিয়েছে ডিবিটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার হবে। এই প্রকল্পকে আগে লক্ষ্মীর ভাণ্ডারের উন্নত সংস্কার বলা হয়েছে, মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনেক উঁচু পর্যায়ে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। কবে থেকে তাহলে অন্নপূর্ণা টাকা ভাণ্ডার দেওয়া শুরু হবে? সরাসরি সরকার ঘোষণা করেছেন যে ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা কার্যকর হবে এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ২৭শে মে থেকেও আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে এবং অনলাইনেও ফর্ম ফিল আপ ও দুভাগেই আবেদন করা যাবে। কারা আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলবো। এই প্রকল্পে আবেদন করার জন্য করতে পারবেন কারা? মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী হলে সুবিধা মিলবে না। এই নিয়মগুলি সরাসরি সরকারের কাছ থেকে পাওয়া হয়েছে। কি ডকুমেন্টস লাগবে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য? প্রথম হচ্ছে আধার কার্ড, তারপরে হচ্ছে ভোটার কার্ড, তারপরে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আধার লিঙ্কের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে একই নাম্বারে, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণপত্র লাগবে এবং আপনি যেই নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটিও লাগবে। লক্ষ্মীর ভাণ্ডারে এর থেকে কি ভালো সুবিধা পাওয়া যাবে এর থেকে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অধিকাংশ বর্তমান সুবিধাভাবে সক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের বলা হয়েছে যে, তবে যাচাই প্রক্রিয়ার যোগ্যতা বা ভুল তথ্য পাওয়া গেলে নাম বাদ যেতে পারে। মানে সহজভাবে বলা যায়, যারা বয়স কম কিছু মানুষকে টাকার ঘুষ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করেছিলেন এবং কিছু পুরুষ তারা মহিলাদের নাম পরিবর্তন করে তারা নিজেই যে লক্ষ্মীর ভাণ্ডার করেছিল তাদের সম্পূর্ণ বাতিল করা হবে এবং তাদের জন্য সরকার স্টেপ নেবেন। এবং ৬ নম্বর কথা, টাকা কবে আসবে? টাকা আপনাদের ব্যাংকে কবে ঢোকানো হবে? বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। কিছু রিপোর্টেও ৩ জুন থেকে প্রথম কিস্তি পাঠানোর কথা বলা হয়েছে। তবে আসলে যে কবে টাকা পাঠানো হবে সেটা জানা দরকার। ৭ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা হলে। সরকার ও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে। যদি আধারের সঙ্গে ভুল ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকে তাহলে এনপিসিআই বা ব্যাংকের মাধ্যমে আপডেট করতে হবে, নাহলে ডিবিটি টাকা আটকে যেতে পারে। ৮ নম্বর, বিবাদ ও বিতর্ক। এই প্রকল্প নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে পুরনো তালিকায় বহু নাম